নমস্কার বন্ধুরা, আমি পূজা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি চলে এসেছি আবারও একটা নিরামিষ ঘুগনির রেসিপি নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি মটর ও জল অ্যাড করে সঙ্গে নুন ও হলুদ দিয়ে মটরটা প্রেসার কুকারে আমি সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং তারপর মটর ও জলটা আমি আলাদা করে রেখে দিয়েছি। তো প্রথমে আমি ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সরিষার তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে গোটা জিরে, একটা তেজপাতা আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এখন খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আমি তেজপাতা ও শুকনো লঙ্কাটা একটু ফ্রাই করে নেব। তারপর আমি অ্যাড করে দেব কেটে রাখা আলুগুলো। তো আলু আপনারা প্রেসার কুকারে মটরের সাথে একসাথে সিদ্ধ করে নিতে পারেন, আবার এভাবে ফ্রাই করেও আপনারা রান্না করতে পারেন। তো আমি এভাবে ফ্রাই করেই রান্নাটা শুরু করছি। আলুটা ফ্রাই করার সময় আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণে লবণ আর অ্যাড করে দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এতে করে আলুটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে এবং আলুর ভেতরেও কিন্তু নুন হলুদটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটোটা দেওয়ার পরেও আমি কিছুটা পরিমাণে লবণ অ্যাড করে দেব। এতে করে টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে গলে যাবে। এখন আমি টমেটোটাও ফ্রাই করে নেব আলুর সাথে কিছুক্ষণ। তো টমেটোটা আমি 1 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এরপর আমি অ্যাড করে দেব 1 টিস্পুন আদা ও কাঁচা লঙ্কা বাটা। এখন আদা ও কাঁচা লঙ্কা বাটাটা আমি ফ্রাই করে নেব কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত। তো আদা ও কাঁচা লঙ্কা বাটাটা আমি কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি আর এখন আমি কিছু গুঁড়ো মশলা জলে গুলে নিয়েছি। তো গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ আর কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এখন সমস্ত উপকরণগুলো আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর আমি অ্যাড করেছিলাম 1/2 টিস্পুন মতো চিনি, তো ওটা আমার ক্যামেরা বন্দি করা হয়নি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব, এতে করে গ্রেভিটা খুব সুন্দর হয়। 2 মিনিট পরে এখন আমি ঢাকনা খুলে নেব আর দেখো মশলা থেকে এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর সমস্ত মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা মটরগুলো। এখন মটরগুলো দেবার পর আমি আরও 2 মিনিট মতো কষিয়ে নেব মশলার সাথে। এরপর আমি অ্যাড করে দেব মটর সিদ্ধ করে রাখার সময় যে জলটা আলাদা করে রেখেছিলাম ওই জলটা, এবং তারপর আমি আরও কিছুটা জল পরিমাণ মতো অ্যাড করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দেবেন। তো এখন ঝোল ফুটতে শুরু করেছে আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রান্না করে নেব। তো 5 মিনিট পর আবার ফিরে আসছি। তো 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনা খুলে নেব। আমার রান্নাটা প্রায় রেডি হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণে সবজি মশলা আর অ্যাড করে দেব সামান্য কিছুটা গরম মশলা। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি গ্যাস অফ করে 5 মিনিট মতো স্ট্যান্ড বাই রেখে দেব। তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে নিরামিষ মটর ঘুগনি রেসিপি। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, একদম কিন্তু দোকানের মতো খেতে হয়। আপনারা গরম গরম লুচি বা রুটির সাথে সার্ভ করতে পারেন। তো আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।